إن الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গরম করবেন। গরম কত গরম হবে, এই গরম করবেন, এই গরম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কপালে দাগ দেওয়া হবে, তাদের দুই সাইডে দাগ দেওয়া হবে, তাদের পিছনে দাগ দেওয়া হবে, হিট দিয়ে দাগ দেওয়া হবে। আমার ভাইয়েরা, এবার সামনে দিয়ে যেই লোকটা হাঁটবে সেও তার কপালের এই দাগ দেখে বুঝবে হে সম্পদের মালিক ছিল, জাকাত দিছে না। সাইডে দিয়ে যেই লোকটা যাবে সাইডের দাগ দেখেই বুঝবে হে সম্পদ ছিল, জাকাত দিছে না। পিছন দিক দিয়ে যেই লোকটা যাবে সে পিছনের দাগ দেখে বুঝবে রে এসব সম্পদ ছিল কিন্তু জাকাত দিছে না। আপনার মাথার বোঝা দেখে হাসরবাসীরা বুঝবে তাই আরেকজনের আইল কাটছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এক এক দলের অবস্থা এক এক রকম হবে, এক এক দলের অবস্থা এক এক রকম হবে, দেখলেই বোঝা যাবে তাই হে কামলা, তাই এই কামলা, তাই হে কামলা, তাই হে কামলা। আমার ভাইয়েরা, এইরকম দেখলেই বোঝা যায়। যেমন আপনারা যদি মনে করেন কেউ দেখবেন মানে যে বাজারে, অনেক বাজারে গিয়ে দেখবেন কাজের লোক গিয়ে হাজির হয়, কাজের লোক হাজির হয় না, এখান থেকে গিয়ে মানুষ কাজের লোক আনে, কেউ গিয়ে দেখবেন রাজমিস্ত্রি আনে, কেউ যোগালি আনে, কেউ গিয়ে ধান কাটার লোক আনে, কেউ গিয়ে দেখবেন ক্ষেত্রওয়াল লোক আনে। তো বিভিন্ন সাইজ আছে। যারা রাজমিস্ত্রি এরা দিকে দেখবেন হাতের মধ্যে একটা কোনি থাকবো, একটা কড়াই থাকবো, এটা দেখলেই বোঝা যায় হ্যাঁ রাজমিস্ত্রি, হেই রে হে কামলা। যেটা গিয়ে দেখবেন বার একটা কাশি লইয়া দাঁড়ায় রয়েছে, বোঝা যাবে এটা ক্ষেত কাটার কামলা। কথা ঠিক না? হ্যাঁ, লোকের সুরত দিকেই বোঝা যাবে, হাসরের দিনও বোঝা যাবে সুরত দিকেই আপনি কোন কাম করছিলেন। এটার উদ্দেশ্য হলো হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে ওই বদ আমল যাদের হবে, ওই গুনাহগার যেগুলি হবে, তাদেরকে মানুষের সামনে অপমানিত আর লজ্জিত করার জন্য আল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো যদি আইল কাটেন কাঁচা খাইটা তাহলে আপনার মাথায় কি থাকবো? কিসের? মাটির। হ্যাঁ, 7 তবক জমি পর্যন্ত যত মাটি আছে সব দিনে জমায়া তারপরে কইবে এখন দাঁড়ায় থাক, উবায়া থাক, দেখ কত মজা লাগে। আইল খেরা কত মজা, আরেকজনের জায়গা দখল কত মজা। মাফ করে দিয়েন, আমরা গ্রামগঞ্জে এই ক্ষেতের আইল লইয়া, সীমানা লইয়া, ইডা লইয়া, হিডা লইয়া অনেক ঝগড়াঝাটি। 6 ইঞ্চি মাপে 6 ইঞ্চি ভিতরে গেছে, ইডারে ঠিক করতে গিয়ে লাগছে ঝগড়া, এখন মারামারি হয়েছে, এরপরে মামলা মোকদ্দমা হয়েছে, কয়েক লাখ গেছে কি। শেষ পর্যন্ত ওই 500 টাকা দিয়ে আমিন আনছে, মাইপা ঠিক করে দিলেছে। ঠিক হয়েছে না? ভালো বসে মাশাআল্লাহ। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بالسنة وأمن الناس بوائقه دخل الجنة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা শেরপুর নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যে যুবক ভাইয়েরা আছেন একটু যদি আগে বসতেন কষ্ট করে আপনারা একটু, তাহলে আমার মনে হয় মজলিসটা সুন্দর হয়ে যেত। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার সময় খুব বেশি নেই, 4টা বাজে মনে হয় আজান। তো এর আগ পর্যন্ত এই অল্প কয়েক মিনিট আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন বলি আমিন। আমরা যত মুসলমান আছি, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ইবাদত বন্দেগী করি আর না করি, জান্নাতে কিন্তু সবাই যাইতে চাই। কি বলেন, ঠিক না? কেউ আসেনি দুনিয়াতে এমন কোন মুসলমান, এমন একজন আছে যে বলবে যে না আমি দুজখে যাইতে চাই? হ্যাঁ, কেউ বলবে না, একজনও বলবে না। নামাজ যদি 40 বছরের ভিতরেও না পড়ে থাকে, তারপরেও তাকে জিজ্ঞেস করলে সে বলবে কি, আমি জান্নাতে যাইতে চাই, বেহেশতে যাইতে চাই। কিন্তু আমাদের আমলে কি বলে? আমরা তো জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চাই না। কিন্তু আমাদের আমল তো বলে যে আমরা শুধু জাহান্নামে যাইতে চাই এটাই না, বরঞ্চ প্রতিযোগিতামূলক যাইতে চাই, কার আগে কে জাহান্নামে যাইতে পারি। একটু সামান্য খেয়াল করে দেখেন তো, বর্তমান সময়ে আমরা যত মুসলমান আছি, যত মুসলমান, শুধু আপনাদের এই শেরপুরে না, শুধু নবীগঞ্জে না, শুধু হবিগঞ্জ জেলার ভিতরে না, সারা বাংলাদেশের কথা আপাতত ধরেন, তাহলে গোটা দেশ মিলায় যদি আমরা যত মুসলমান আছি, আপনারা ইনসাফের সাথে বলেন তো নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, বেনামাজি আপনাদের এলাকায়ও? তাহলে এরপরে আপনারা আর অন্যগুলোর বলার বেশি দরকার মনেই করি না। উদ্দুর মধ্যে থাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর মধ্যে যদি অধিকাংশ মুসলমানই আমরা বেনামাজি হয়ে থাকি, তাহলে কি আসলে আমাদের আমল কি বলে আমরা জান্নাতে যাইতে চাই? মুখে বলি জান্নাতে যাইতে চাই, আমল বলে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় আছি, কে কার আগে জাহান্নামে যাব। মুহতারাম হাজিরিন, বড় আফসোসের কথা, মুসলমান দুনিয়ায় থাকবে, দুনিয়ায় চলবে, তার দুনিয়া লাগবে, কিন্তু মুসলমানের আসল টার্গেট, নজর থাকবে জান্নাতের দিকে। আমি জান্নাতে যাইতে চাই, এই জান্নাতে যাওয়ার পথে আমাকে চলতে গিয়ে যতটুকুই কষ্ট হোক না কেন আমি কষ্ট সহ্য করে নেব, কিন্তু জান্নাতের পথ ছাড়তে পারবো না, ঠিক না? এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন তো, ঈদের রাত মানে আগামী সকালে ঈদ, আপনি এখনো ঢাকায়, আসতে হবে বাড়িতে, কারণ ঈদ বাড়িতে এসে করবেন, মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একসাথে ঈদের আনন্দটা উপভোগ করবেন। এখন গেছেন বাস টার্মিনালে, গিয়া দেখেন যে গাড়ি আছে কিন্তু কোনো গাড়িতে কি নাই, সিট নাই, সিট নাই। এখন ঈদ তো করতে হবে,
বাড়িতে তো আসতে হবে। এখন সিট নাই, বসবার জায়গা নাই, কিন্তু এতটুকু আছে। না, ওই যে দেখলাম রড আছে না ভিতরে, ডান্ডাটা ধরিয়া দাঁড়াইয়া আপনি চাইলে আসতে পারবেন। আচ্ছা বলেন, আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আপনার যদি টার্গেট থাকে যে আপনি বাড়িতে এসে ঈদ করবেন, এখন সিট নাই, এই জন্যে আপনি কিন্তু ফিরবেন না। আপনি কোনোরকম কষ্ট করিয়া জায়গা কতক্ষণ, 2-3 ঘন্টার ব্যাপার, 3-4 ঘন্টার ব্যাপার, হ্যাঁ এই দূরত্ব, কোন রকম একটু কষ্ট মষ্ট করে জায়গা যাইতে পারলেই তো সকালে গিয়া ঈদের আনন্দটা করতে পারবো। তো আপনি যদি দুনিয়াতেই এক জায়গা থেকে আর এক জায়গায় আপনি আসবেন, কিন্তু আপনার বাহনটা ঠিক নাই, মানে সিট নাই, আপনি দাঁড়ায় আসতে হবে আপনি ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। আর এই ঈদের দিন বাড়িতে যাবো না, এটা আবার কেমন করে হয়? ঈদ বাড়িতে করবো না, এটা কেমন করে হয়? এই এতটুকু চিন্তা থাকার কারণে যদি আপনার রাস্তার 3-4-5 ঘন্টার সিট না থাকার পরেও, পিছনেও সিট নাই, দাঁড়ায়া থেকে যদি আপনি কষ্টটা সহ্য করেন, তারপরেও বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা, কিরে বাবা কেমনি আইসো? মা আইসি গাড়ির বাসে আইসি। তো সিট মিট পাইছিলেন নি? না সিট পাইছি না, দাঁড়াই আইসি। তো দাঁড়াই আইসো, কষ্ট হয়েছে না? না মা কি কোন কষ্টের কোনো কিছু না, আজকে ঈদের দিন না, বাড়িতে না আসলে কি হয়? মা বাবা আছেন, আপনি মা আসো, বাবা আছে, ভাই বোন আছে, এদেরকে না দেখলে হয়? এটা কোনো কষ্ট হয়েছে না, আরো মানুষ ছিল, দাঁড়াইয়া চলে আসছি। তো আপনার মূল টার্গেটটা যদি ঈদ হওয়ার কারণে আপনার রাস্তার এই কষ্টটা কষ্ট মনে হয় না, মুসলমান, যদি আমার আপনার সামনে আমার আপনার নজর যদি থাকে জান্নাত, তাহলে মাঝখানের যে কষ্টগুলো হবে, কষ্টটা আসলে কষ্ট মনে হবে। আপনারা মনে হয় এখন জমিন রুইতেছেন না? এই যে জমিন রুইতেছেন, এটার টার্গেট কি, লক্ষ্য উদ্দেশ্য কোন মাস পর্যন্ত? এখন যে রুইতেছেন, এটার টার্গেট হইল বৈশাখ। তোমার কথা কয় না? বৈশাখ না? এখন রোয়ার মূল টার্গেট, লক্ষ্যটা হলো বৈশাখ মাস পর্যন্ত। এই যে এখন এখানে যে রুইতে আছেন, এই জায়গাটার মধ্যে আশা করতেছেন যে এখান থেকে আল্লাহ যদি দেয়, তাহলে বৈশাখ মাসে 50 মণ ধান পাবো। একটা জায়গা মনে করেন না 50 মণ ধান পাবো, তো আপনার টার্গেটটা কিন্তু 50 মণ ধানে। বৈশাখ মাসে 50 মণ ধানের দিকে আপনার নজর, কথা বলেন ঠিক না? তো এখানে আপনার নজর হওয়ার কারণে মুহতারাম হাজিরিন, এর ভিতরে আপনাকে রুইতে হয় কি ঠান্ডার মধ্যে? কথা কয় না? ঠান্ডার মধ্যে না? তো এই ঠান্ডার মধ্যে আপনাকে রুইতে হয়। তারপরে কয়দিন পরে গিয়ে আবার কি দিতে হবে? সার দিতে হবে। তার সাথে কি দিতে হবে? বীজ দিবেন। তারপরে হাতে বাঁশ দিবেন। এটা কোন না কে? তো বাঁশ দিবেন। সবগুলোর মধ্যে কিছু না কিছু কষ্ট আসেনি না? নাই আছে। তাহলে আপনি যদি মনে করেন এই যে বাঁশ দিতে গেলে ধানের পাতার বাড়ি লাগে, কি খেটালা না? হ্যাঁ খেটালা। আচ্ছা বলেন দেখি, এখন যদি আপনি কোন বলেন না খেটালা, এই জন্য বাঁচতাম না, এই জন্য আমি পানিতে সার দিতাম না, এটা করতাম না, ওইটা করতাম না, কষ্ট লাগে, তো আপনি বৈশাখে ধান 100 মণ পাইবেন। কথা কয় না? বৈশাখে ধান আপনি 100 মণ পাবেন। যদি তা না হয়, তাহলে আপনাকে মনে করে নিতে হবে, যেহেতু আমাকে বৈশাখে ধানের আশা আমি করছি, কাজে আমাকে এই কষ্টটা মেনেই নিতে হবে। যেরকম ঠিক কিনা? তো এই কষ্টটা করেই বৈশাখে গিয়ে যখন ধান পা, তখন কৃষক খুশি হয়, আনন্দিত হয়। মুহতারাম হাজিরিন, তো আমরাও দুনিয়ার জীবনে, এই যে দুনিয়াতে এসেছি, আমরা জান্নাতে যাইতে চাই, তাহলে জান্নাতের পথে যাইতে গেলে ক্ষেত রুইতে হবে, ওইখানে সার দিতে হবে, এখানে বাঁচতে হবে, একটু কষ্ট করতে হবে, তারপরে গিয়ে কি পাওয়া যাবে? জান্নাত যখন পাবে, তখন আর পিছনের কষ্টের কথা তার মনে থাকবে না। এই জন্য রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, রব্বে কারীম বলেন দুনিয়ার জীবনে এই ঈমানের উপরে চলতে গিয়ে, নেক আমল করতে গিয়ে একটু কষ্ট হয়েছে, কষ্ট হয়। আরে বান্দা বান্দি, এই সামান্য কষ্ট দুনিয়ার জীবনে করবে, আর আমি আল্লাহ, তুই যখন আমার কাছে আসবে ঈমান আর নেক আমল নিয়ে, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। জোরে কোন জান্নাতে? আমি আবার জিজ্ঞেস করি, আমরা সবাই জান্নাতে যাইতে চাইনি না চাই না? মনে চায়?
দরকার আছে? আল্লাহু আকবার। তাহলে আসেন, হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে রাসূল বলছেন তিনটা কাজ যে করবে, যে তিনটা আমল করবে, ওই ব্যক্তি মরবে জান্নাতে চলে যাবে। কয় আমল? তিন আমল। এক নাম্বার, যে ব্যক্তি হালাল খাইবে। কি খাইবে? এখন হালালের বড় সংকট। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, ক্ষেত পাথরের অভাব নাই, কিন্তু হালালের যথেষ্ট অভাব। আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেননি না বুঝেন না? সব কিছু আছে কিন্তু হালালের যথেষ্ট অভাব। টাকার অভাব নাই, হালালের অভাব। কি বলবেন ধনী, কি বলবেন গরিব? গরিব হইলে বলে আমরা গরিবরা আবার কেমনে হারাম খাই। গরিবরাও মানে হারাম, গরিবের ভিতরেও এই রোগ ঢুকে গেছে। হ্যাঁ, সব মিলাইয়া 5,000 টাকা ওই জমছে, ওই তো কামাই রোজগার করছে। 5,000 টাকা যেই বেটা মালিক, 10,000 টাকা যেই বেটা মালিক, এ বেটার তো ধনী মানুষ বলা যায় না। 20,000 টাকা যেই বেটা টাকা যে মালিক, এই বেটার তো ধনী মানুষ বলা যায় না। 20,000 টাকার মালিক হয়েছে, এটাও সুদের উপরে লাগাই দিচ্ছে। এটা আপনাদের এলাকায় হয়তো নাই, এটা আমাদের এলাকার কথা বলতেছি আর কি। আপনারা তো নবীগঞ্জের মানুষ, কাজেই ভালো মানুষ, এটাই আমি বিশ্বাস করি। তো দেখা যায় মোটে টাকার ওই মালিক হইল 500, টাকার ওই মালিক হইল 5,000, 10,000, এটাও দিয়ে দিচ্ছে 30,000। আচ্ছা, যেটাই হোক, কিন্তু তারপরেও তাকে তো আপনি মানে ধনী মানুষ বলতে পারবেন না। 20-30,000 টাকা, 50,000 টাকা দিয়ে তোর ধনী হওয়া যায় না। কিন্তু তারপরেও এর ভিতরেও সুদের টাকা ঢুকে গেছে, এটাও সে সুদের মধ্যে খাটানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, সেজন্য বলছি, আর যারা বেশি টাকার মালিক হয়ে গেছে, এদের তো কথাই নেই। কত দিক দিয়ে কত ডাইম বাম করে 9-6 করে বহু টাকার মালিক হয়ে গেছে। কি বলেন, ঠিক না? যত বড় লোক হবে, যত বড় লোক গিয়ে দেখবেন এদের সম্পদের ভিতরে হারামের পরিমাণ, হারামের পরিমাণ। তাহলে এবার আপনাদেরকে একটু নিয়ে আসি। বলছিলাম যে 1 নম্বর আমল হলো কি খাইলে, কি খাইলে? হালাল, 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 হালাল। আজকে টাকার অভাব নাই, অনেকের সম্পদের অভাব নাই, অনেক কিছুর অভাব নাই, কিন্তু বর্তমান সময়ে হালালের যথেষ্ট পরিমাণ অভাব আমাদের মধ্যে। মুহতারাম হাজরিন, তাহলে আসেন, হালাল খাইতে হবে। এবার আপনারা একটা কথা খেয়াল করেন, একটা কথা মাত্র আমি বলছি, কি খাইতে হবে? হালাল। আপনি এবার চিন্তা করেন যে আপনি যদি হালাল খান, আমি যদি হালাল খাই, প্রত্যেকটা মানুষ যদি এই নিয়ত করি যে আমি হালাল খাবো, এই একটা কথা যদি ঠিক রাখতে চান, তাহলে হাজার হাজার লাখ লাখও যদি হয়, তাহলে দুনিয়াতে 1 কোটি হারামও যদি হয়, তাহলে 1 কোটি হারামই আপনার জীবন থেকে বিদায় হয়ে যাবে। আপনি যেটাকে মানে হালাল খাবো কথাটা যে একটা, এই একটার ভিতরে তা কিন্তু অনেকগুলো। আপনি যদি হালাল খাইতে চান, তাহলে চুরি করতে পারবেন না। যদি হালাল খাইতে চান, ডাকাতি করতে পারবেন না। হালাল যদি খাইতে চান, দুর্নীতি করতে পারবেন না। হালাল যদি খাইতে চান, দুধের মধ্যে পানি মিশাইতে পারবেন না। কাউকে মাপে কম দিতে পারবেন না, কারো কাছ থেকে মাপে বেশি আনতে পারবেন না। 2 নাম্বারটা দিয়ে 1 নাম্বার বলতে পারবেন না। কথা কয় না? প্রত্যেক বছরেই ক্ষেতের লাগানির সময় এলে, ক্ষেত লাগানির আগে কোদাল দিয়ে যে আপনারা আইল টেল কাটতে কুটতে দেন, এটা কি কর? কাঁচা কাটা। তো কাঁচা কাটতে গিয়া বছরে বছরে আরেক বেটার ক্ষেতের ভিতরে আদাত করে ঢুকে যায়। আপনাদের এই দিকের কথা কইতেছি না, আপনারা তো আগেই কইছে, আপনারা ভালো। এই কাঁচা কাটতে গিয়া, মাটি রাখতে গিয়া নিজের জায়গা মাটিটা কোদাল দেয় না, তো এই বেটার জায়গা কথা কয় না। এখন পরের বছর গিয়ে আবার খাইতে তো সে আবার এই সাইডে, এই করতে করতে সমান সমান হয়েছিল দুজনের জায়গা 10%। 5 বছর পরে গিয়া কোনো কারণে মাপ দিতে গিয়া দেখা গেছে তাইনেরটা 11, তাইনেরটা 9, 100 এমনি গেল কেমনে, লাইল তো দেখা যায়। ঠিক ঠিক, আপনি কি কইতেন নি কোনটা? মাশাআল্লাহ, আপনি ভালো খবর লই আইছেন। মুহতারাম হাজিরিন, তাহলে প্রতি বছরই খাটতে খাটতে বাড়াইলা, পরে কইনা আমার কথা কয় না, পরে কইনা আমার
আয় হায়, তো এখন এই যে এখান থেকে যে এটা নিলেন হালাল না হারাম মনে রাখতে হবে। শুধু অদ্দুর না, আরেক কান কথা বলি, এরকম কাঁচা কাটিয়া কাটিয়া খেতে বড় করেন, এটা কইরেন। হ্যাঁ, হাসরের মাঠে এই জমিন থেকে নিয়ে এই যে জমিনে বসা আছেন এই জমিনের ভরেরটা তার ভরেরটা 7টা পর্যন্ত গেলে যত মাটি হবে আপনি যত দূর দখল করবেন ও দূরের ভিতরে যত মাটি আছে সবগুলো মাটিরে বস্তার ভিতরে বইরা পূজাটা আপনার মাথা উড়াইয়া দিব, দিয়ে হাসরের মাঠে আল্লাহ করবো যাইটা লইয়া খাবো, কেমন লাগবো তখন, তো মজা। আমার কথা কয় না, এত বড় পূজাটা লইয়া করবো, কবরটা ভেঙে যাইতেছে, ঘাড় মটকায় যাইতে গেছে। ওই দিন আপনার মাথার বোঝা দেখলেই ওই দিন আসলে মানুষ সবাই বুঝবে আপনি কি কামলা আছিলেন। কথা বুঝছেন না? আপনি কি কাজ করতেন এটা ওই দিন প্রত্যেকেরই যেমন দেখেন দুনিয়াতে যারা সম্পদের মালিক হয় তারা যদি জাকাত না দেয়, সম্পদের মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না, তাদের আল্লাহ হাসরের মাঠে উঠাইবেন। এই অবস্থাটা কি হবে? রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গরম করবেন। গরম কত গরম হবে? এই গরম করবেন, এই গরম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কপালে দাগ দেওয়া হবে, তাদের দুই সাইডে দাগ দেওয়া হবে, তাদের পিছনে দাগ দেওয়া হবে, হিট দিয়ে দাগ দেওয়া হবে। আমার ভাইয়েরা, এবার সামনে দিয়ে যেই লোকটা হাঁটবে সেও তার কপালের এই দাগ দেখে বুঝবে হে সম্পদের মালিক ছিল জাকাত দিছে না। সাইডে দিয়ে যেই লোকটা যাবে সাইডের দাগ দেখেই বুঝবে হে সম্পদ ছিল জাকাত দিছে না। পিছন দিক দিয়ে যেই লোকটা যাবে সে পিছনের দাগ দেখে বুঝবে রে এসব সম্পদ ছিল কিন্তু জাকাত দিছে না। আপনার মাথার বোঝা দেখে হাসরবাসীরা বুঝবে তাই আরেকজনের আইল কাটছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এক এক দলের অবস্থা এক এক রকম হবে, এক এক দলের অবস্থা এক এক রকম হবে, দেখলেই বোঝা যাবে তাই হে কামলা, তাই এই কামলা, তাই হে কামলা, তাই হে কামলা। আমার ভাইয়েরা, এইরকম দেখলেই বোঝা যায়। যেমন আপনারা যদি মনে করেন কেউ দেখবেন মানে যে বাজারে অনেক বাজারে গিয়ে দেখবেন কাজের লোক গিয়ে হাজির হয়, কাজের লোক হাজির হয় না, এখান থেকে গিয়ে মানুষ কাজের লোক আনে, কেউ গিয়ে দেখবেন রাজমিস্ত্রি আনে, কেউ যোগালি আনে, কেউ গিয়ে ধান কাটার লোক আনে, কেউ গিয়ে দেখবেন ক্ষেত্রওয়াল লোক আনে। তো বিভিন্ন সাইজ আছে। যারা রাজমিস্ত্রি এরা দিকে দেখবেন হাতের মধ্যে একটা কোনি থাকবো, একটা কড়াই থাকবো, এটা দেখলেই বোঝা যায় হ্যাঁ রাজমিস্ত্রি হে কামলা। যেটাকে দেখবেন বার একটা কাশি লইয়া দাঁড়ায় রইছে বোঝা যাবে এটা ক্ষেত কাটার কামলা। কথা ঠিক না? লোকের সুরত দিকেই বোঝা যাবে, হাসরের দিনও বোঝা যাবে সুরত দিকেই আপনি কোন কাম করছিলেন। এটার উদ্দেশ্য হলো হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে ওই বদ আমল যাদের হবে, ওই গুনাহগার যেগুলি হবে তাদেরকে মানুষের সামনে অপমানিত আর লজ্জিত করার জন্য আল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো যদি আইল কাটেন কাঁচা কাইটা তাহলে আপনার মাথার কি থাকবো? কিসের? মাটির। হ্যাঁ, 7 তবক জমিন পর্যন্ত যত মাটি আছে সব দিনে জমায়া তারপরে এখন দাঁড়ায় থাক, উবায়া থাক, দেখ কত মজা লাগে। আইল খেরা কত মজা, আরেকজনের জায়গা দখল কত মজা। মাফ করে দিয়েন, আমরা গ্রামগঞ্জে এই ক্ষেতের আইল লইয়া, সীমানা লইয়া, ইডা লইয়া, হিডা লইয়া অনেক ঝগড়াঝাটি। 6 ইঞ্চি মাপে 6 ইঞ্চি ভিতরে গেছে, ইডারে ঠিক করতে গিয়ে লাগছে ঝগড়া, এখন মারামারি হয়েছে, এরপরে মামলা মোকদ্দমা হয়েছে, কয়েক লাখ গেছে কি। শেষ পর্যন্ত ওই 500 টাকা দিয়ে আমিন আনছে, মাইপা ঠিক করে দিলেছে। ঠিক হয়েছে না? ভালো বসে মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসুন আজকে নিয়ত করি কি খাইব হইছে না? সবাই যারা আওয়াজ করে না বেটা জোয়ান মানুষ বাসের সাথে এমনি হেলাইন দিছ, বুঝা যায় 80 বছর কম হচ্ছে। হ্যাঁ,
কও জোরে জোরে জোরে, কি খাইব? সব জবানে হইতে হবে, কি খাইব? তো হালাল খাওয়ার অর্থ হইল হারাম বিদায়। হারাম তো হারাম তো একটা না, হালাল হালাল আপনি এক কথার উপরে থাকবেন, কিন্তু হারাম বিদায় হয়ে যাবে অনেকগুলো। আইলখানা বন্ধ হয়ে যাবো গিয়া, আইলখানা বন্ধ হয়ে যাবো গিয়া ও মুসলমান। তারপরে সুদ খাওয়া বন্ধ হবে, ঘুষ খাওয়া বন্ধ হবে, চুরি করা বন্ধ হবে, ডাকাতি করা বন্ধ হবে, ওজনে কম দেওয়া বন্ধ হবে, বেশি আনা বন্ধ হবে। এক নাম্বার জিনিস না, দুই নাম্বার দিয়া এক নাম্বার বলা, এই বাটফারিও বন্ধ হবে। কারণ সবগুলো কি সবগুলো এই জন্য ইসলাম হালাল খাওয়ার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কারণ এই একটা কাম যদি মানুষকে দিয়ে করানো যায়, তাহলে অনেকগুলো আকাম বন্ধ হয়ে যায়। কথা বুঝছেন না? একটা কাজ যদি করানো যায়, একটা, কারণ এই হালাল যদি না খান, হালাল যদি না খান, তাহলে কি হবে আমি আপনাদেরকে একটু সামান্য বুঝাইতে চাই। তাহলে এই ইবাদত করবার মন চাইবে না। এই জন্য বর্তমান সময়ে মুসলমানের সন্তানরা হাতও দৌড়ে, মাফ করে দিই, হাতে দৌড়ে টাইম নেও মসজিদে নেওয়া যায়। ভুল কইতেছি না তো আমি? টাইম নেওয়া হেরে মসজিদে নেওয়া যায় না। মসজিদে মুসলমানের সন্তানকে টাইম না নেওয়ার কথা না নিজে যাওয়ার কথা? নিজে যাওয়ার কথা, এর টাইম নেওয়া যায় না কেন? বুঝতে হবে কোন ঝামেলা। আমার ভাইয়েরা যদি যায় মসজিদে, মসজিদে গিয়েও ছটফট করে, খালি কোন সময় বাইরে ঘুরতো, যার কারণে মসজিদে আগে গেলেও আগের কাতারে যায় না, খালি পিছিয়ে বয়ে থাকে, কোনাত বয়ে থাকে। জামাতের সময় ইমাম সাহেব দায়িত্ব সামনে আনতে না, সামনের খাতার হুরা খরক্কা দেখবেন আর একজনের ঠেলে, নিজে যায় না। তাহলে বুঝতে হবে মসজিদে যাইবার মনে চায় না, গেলেও মজা পায় না। মসজিদে যাইবার মনে চায় না, গেলেও মজা পায় না। কেন মজা পায় না? কারণ হলো তার ট্যাঙ্কিটা পবিত্র না। আপনাদের এলাকায় কোনো বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আছে? আছে? এরকম বাড়ি আছে না, উপরে ট্যাঙ্কি, এরপরে এখান থেকে পাইপ দিয়া জায়গায় জায়গায় রুমে 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 লাইন নিয়ে রাখছে। ট্যাপটা ছাড়লেই পানি পড়ে। আচ্ছা, এই যে ট্যাপটা দিয়ে ছাড়লে পানি পড়ে, ট্যাপ তো আর একটা না, এই রুমে একটা, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, বহু রুমে আছে। তার পানি আসে কোত্থেকে? উপর থেকে। এখন উপরের ট্যাঙ্কিটার মধ্যে যদি আপনি কিছু ময়লা ফেলাইয়া দেন, ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি কিছু ময়লা আবর্জনা এখানে ফেলে দেন, তাহলে এবার বলেন কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? হ্যাঁ, কোনো ট্যাপ দিয়েই আসবে না। কারণ কি? সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে। হে মুসলমান, ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা পড়ে যাওয়ার কারণে কোনো ট্যাপ দিয়ে যেমন ভালো পানি আসে না, আশাও করা যায় না। আমাদের শরীরে একটা ট্যাঙ্কি আছে, এটার নাম হলো পেট। এটার ভিতরে যদি হারাম ঢুকে যায়, এই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত পাইপ লাইন দিয়ে সারা শরীরে চলাফেরা করে। এই জন্যে শরীরের কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না। যদি জোর করে নেওয়াও হয়, ইবাদত করে কোনো মজা পায় না। আমার ভাইয়েরা, আমি আওয়াজ করে জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে? আছে। আমরা পাই না। কেন পাই না? আমরা পরিপূর্ণ হালাল খাই না, খাবারের মধ্যে ভেজাল। এই কারণে আমরা ইবাদত করেও মজা পাই না। মুসলমান, মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত পেটে হালাল খাবার দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীর স্বাদ আর মজা পাওয়া যাবে। বন্ধুরা, আমার জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, চুষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। চুষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। যখন তোমার পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রেখে হালাল দিয়ে ভরতে পারবে, তখন তুমি নিজেকে ইমানদার মনে করতে পারবে, তার আগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান সময় শুধু হারামের ছড়াছড়ি।
পুরুষেরা শুধুমাত্র না, মহিলারাও এখন এই কাজে জড়িয়ে পড়েছে। আমাদেরকে এক সময় দেখা গেছে পুরুষরা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত ছিল, এখন তো মাশাআল্লাহ মহিলারা কোনো অংশে কম না। কিস্তি, হ্যাঁ কিস্তি কিস্তি। তাহলে এই কিস্তি যদি হয় তাহলে এখানে মহিলাদেরকেও হারামের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট কথা আমরা খেয়াল করি কি করি না মুসলমান জানি না, তবে খেয়াল করতে হবে, করাটা অত্যন্ত জরুরি। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে বলে গিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কিস্তিওয়ালারা পুরুষের নামে ঋণ না দিয়া মহিলাদের নামে ঋণ দেয় না, মিয়া তুমি গেলে দিতই না, তোমারে দেয় না, এই হিলারে দেয়, ঠিক না? এটার মধ্যে কারণ আছে। এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যায়। তো এক ঢিলে দুই পাখি শিকার করতে পারলে অসুবিধা নেই না? সুবিধা। এক নাম্বার হলো এই কিস্তির নাম করে মহিলাদেরকে বেপরদা বানানো যায়। কথা কয় না? বেপরদা বানানো যায়। দুই নাম্বার হলো এই কিস্তির সাথে জড়ায়া মহিলাকেও হারাম খাবারের সাথে সংযুক্ত করে দেওয়া হইল। তো মহিলা যদি বেপরদা হয়, তাই ওই বেপরদা মহিলার পেট থেকে নেককার সন্তানের আশা করা যায় না। মহিলা যদি হারামখোর হয় তাহলে ওই মহিলার পেট থেকেও নেককার সন্তানের আশা করা যায় না। বন্ধ করে দেওয়া হচ্ছে সব। আমরা বুঝি না, আমরা মনে করি যে না উন্নতি। এই পর্যন্ত কিস্তি লইয়া কয়জন উন্নতি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথাও গিয়ে জিজ্ঞেস করার খোঁজ পাই না যে না খুব উন্নতি হয়েছে। শেষ পর্যন্ত এমন উন্নতি হয়েছে এখন কিস্তি চালাইতারে না, যে আমার ফাঁটা আর শিল বেচালাইছে, কিনা যে দিছিল হিডিও বিক্রি করে পরে কিস্তি পরিশোধ করা লাগে। মুহতারাম হাজরিন, সেই জন্য আসল বলছিলাম যে মা বোনদেরকে যদি বেপরদা বানানো যায় তাহলে পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মটা নষ্ট হয়ে যাবে। কারণ কোনো অবস্থাতেই বেপরদা মহিলার পেট থেকে নেককার সন্তানের আশা করা যায় না। পর্দার ভিতরে থাকতে হবে। আর যদি হারাম খায় তো হারামের অংশ তো সন্তানের শরীরে যাবে, হারামের অংশ সন্তানের শরীরে যাবে, নেককার হবে কোত্থেকে? সেজন্য আসুন মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবো। আর দয়া করে ওই কিস্তির থেকে নামায় আনেন, দয়া করে একটু নামায় আনেন। আর 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 একটা কাজ করবেন, এই যে মনে করেন মাঝে মাঝে ঈদ চান আয়ে আরো বিভিন্ন সময় দয়া করে আরে মার্কেটিং এর লাগে মহিলারা অন্তত মার্কেটে পাঠায় না। বিভিন্ন সময় পুরুষ মানুষ, আপনি যদি আপনার বউরে শাড়ি কিনে দিতে না পারেন, আপনি যদি তার অন্যান্য জিনিস যা লাগে এগুলো কিনে দিতে না পারেন, তো আপনার বিয়ে করবার কথা কইছিল কেন? এই কুইরাটারে তো বিয়ে করতে না করছে ইসলাম। মুহতারাম হাজিরিন, কিতাব বলো, কিতাব কইতাম আমি তোর বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, তো আসেন বলছিলাম যে এই অবস্থা থেকে বাঁচানোর জন্যে মহিলা মাদ্রাসার দরকার আছে, হয় না? দরকার আছে। এখানে যারা যায় ছোট থাকতেই একটা পর্দার প্রশিক্ষণ হয়। ছোট বয়সে ছোট ছোট মেয়েরা যায়, কিন্তু এরপরে দেখবেন তারা পর্দা করে যায়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, একেবারে যারা ছোট তারাও মাথায় হেজাব করে যায়। তাহলে এই একটা পরিবেশ তো আমাদের গড়ে তোলার দরকার। তাহলে মাদ্রাসাগুলো যদি চালাইতে হয়, চলতে হয়, তাহলে আপনার আমার সকলের সহযোগিতা